হুজ্জাত কেরামদের সামনে এবং হযরত মেহমান বিনদের সামনে বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া আদায় করতে চাই এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বোচ্চ জাতিতে মানব জাতি হিসাবে আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। সাথে সাথে সর্বোচ্চ শুকরিয়া আদায় করি আল্লাহর জন্য যে আমাদেরকে অন্যান্য নবীদের উম্মত না বানিয়ে যে নবীরা আখিরি জামানার নবী সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হওয়ার জন্য আল্লাহর আলিশান দরবারে তারা ফরিয়াদ করেছিল, হে আল্লাহ তুমি বনি ইসরাঈলের নবী না বানিয়ে, তুমি অন্যান্য জাতির নবী না বানিয়ে আমাদেরকে আখিরি জামানার নবী যিনি না হলে আসমান জমিন লৌহ কলম পৃথিবী সৃষ্টি হতো না সেই মহিয়ান নবী, সেই গরিয়ান নবী, সর্বকালের নবী, সর্বদেশের নবী, সর্বপুষ্টির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি আমাদেরকে বানাবে তাহলে সেই উম্মত হওয়ার সুযোগ যদি আমাদেরকে দিতে আমরা অন্যান্য নবী উম্মতের নবী হওয়ার থেকে বেশি শুকর আদায় করতাম আলহামদুলিল্লাহ। এই জন্য আমি বারবার বলে থাকি আরবি সাহিত্যের অনবদ্য গ্রন্থ আল মাকামাত আল হারিরিয়ার ভূমিকায় আল্লামা আবুল কাসেম হারিরি আমাদের মহিয়ান নবী গরিয়ান নবী সম্পর্কে বলেছেন আশ-শাফী আল-মুশাফফা বিল মাহসুর الذي ختمت به النبيين وعليك درجته في عليين ووثقته في كتابك المبين فقلت وأنت أصدق القائلين وما أرسلناك إلا رحمة للعالمين حضرات হুজ্জাত کرام এমন মহান নবীর উম্মত আমরা যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা উত্তীর্ণ ছিলেন, উৎসাহিত ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সুপারিশকারী নবীর উম্মত হওয়ার সুযোগ আল্লাহ দিয়েছেন যিনি না হলে কারো সুপারিশ গৃহীত হবে না, একমাত্র ইয়ৌমে মাহশরের মধ্যে শাফী আল মুশাফফা বিল মাহশর যার একমাত্র সুপারিশ গৃহীত হবে কিয়ামতের ইয়ৌমে মাহশরের মধ্যে কঠিন সময়ে আল্লাহর প্যারা হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সুপারিশ শুরু হবে, গৃহীত হবে। সেটার জানতে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আশ-শাফী আল মুশাফফা বিল মাহশর الذي ختمت به النبيين যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের আগমন নবীদের আগমন ছাড়া পরিসমাপ্তি করিয়েছেন। তিনি আমার নবী আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা মেহমান বৃন্দ আমি আর সেদিন আল্লাহ লাখ কোটি শুকরিয়া সেই নবীর উম্মত হওয়ার সুযোগ করেছেন। সেই নবীর জন্য যে মহান নবী জাতির পিতা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, সেই নবী কাবা শরীফ তৈরি করার পর দ্বিতীয়বার তৈরি করার পরে তিনি দোয়া করেছিলেন সেই নবীর উম্মত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন, সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সুযোগ দিয়েছেন। আজ থেকে বড় শুকরিয়ার বিষয় আর কিছু এই দুনিয়ার মধ্যে আমাদের জন্য নাই। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। হযরত হাজিয়ানে কেরাম আজ যেহেতু উদ্বুদ্ধ করার অনুষ্ঠান এবং যে পুনর্মিলনী আজ ছাড়া আল্লাহর ঘর দেখেছেন, আল্লাহর ঘর জিয়ারত করেছেন, আল্লাহর ঘরের নূরানি চেহারা অবলোকন করেছেন, যারা রওজায়ে আতহার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করেছেন, আজকে সেই সমস্ত হাজিয়ানে کرام এবং ভাই বোনেরা সবাই উপস্থিত হয়েছেন। এরকম মহতি অনুষ্ঠানের যিনি উদ্যোক্তা আজকে এই ওয়াজি ও হাতে বলার সত্তাধিকারী জনাব হাজী ইজহারুল ইসলাম সাহেবকে আমি আমার মনের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও মুবারকবাদ জানাচ্ছি। তিনি একটি এরকম মহতি অনুষ্ঠান আমাদেরকে উপস্থাপন করেছেন, আমাদেরকে আমাদের সামনে হাজির করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে উত্তম যত দান করুন। আরেকটা বিশেষ অনুষ্ঠানে আমি ওনাকে বলেছিলাম, এই
স্বত্বাধিকারী ওনাকে আমি উদ্দেশ্য করে বলেছিলাম, আপনি হাজিদের সেবা যদি হাজিদেরকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর নবীকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি এই খেদমত আপনি আঞ্জাম দিয়ে থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উত্তম সাজা দান করবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়ার ইজ্জত এবং আখিরাতের কল্যাণ, দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ, ওই কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। এই জন্য আমি ওনাকে বলেছিলাম, আপনার নিয়তকে যদি বিশুদ্ধ করতে পারেন, যেমন আমরা জানি কামা জাল হাদিসি শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা ওয়াল মুলকা লা শারীকা লাক। ব্রাদারান ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন পাবে সামর্থ্য থাকা সত্ত্বেও আমরা সেই হজ ফরজ পালন থেকে বিরত থাকি। আল্লাহ বলেছেন ওমান কাফারা ফাইন্নাল্লাহ। এই প্রসঙ্গে আল্লাহ নবী আন্নাহু قال رسول الله صلى الله عليه وسلم من ولدته امه متفق عليه। হাজরাত যারা হজ দেওয়ার পর আল্লাহর বিধান পালনের জন্য হজ করবে, সেখানে অন্যায় অনাচার করবে না, তার সম্ভবহু উম্মুহু, সেই আজকের দিনে ভূমিষ্ঠ সন্তান, ছেলে মেয়ে ভূমিষ্ঠ সন্তান যেভাবে নিষ্পায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উমরাতু ইলাল উমরা কাফারাতুল লিমা বাইনাহুমা। একটি উমরা আরেকটি উমরার মধ্যে যদি আপনি অনেক দূর শুনেছেন, যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন সবাইকে আমার অন্তরন্তস্থল থেকে মুবারকবাদ জানিয়ে আমাদের সকলের দোয়া কামনা করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমাদের অনেকেই বক্তব্য দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু প্রায় 2টা বেজে গেছে। আমাদের সম্মানিত অতিথিবৃন্দ আছেন, আমি এখন মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের আটাপ চট্টগ্রাম কলেজের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ আবু তাহের সাহেবকে। আমি আবারও সবার কাছে করজোড়ে বিনয়ের সাথে ক্ষমা চেয়ে নিয়ে আমি এখন স্টেজে যাওয়ার জন্য সম্মানিত প্রস্তাব শেষ অনুরোধ করছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরো বিভাগের সাবেক চেয়ারম্যান আল্লাহ ডক্টর রফিকুল আলম। আরো উপস্থিত হয়েছেন প্রফেসর ডক্টর সাইয়েদ আহমদ মাকি, ভিজিটিং প্রফেসর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তিনি প্রফেসর আল আজহার বিশ্ববিদ্যালয়ে। এখন সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধা এবং কমান্ডার জনাব আলহাজ শাহাবুদ্দিন আহমেদ। জনাব আলহাজ শাহাবুদ্দিন আহমেদ। আসসালামু আলাইকুম। প্রিয় কাবলা থেকে আজকের পুনর্মিলন অনুষ্ঠানে আমরা উপস্থিত সম্মানিত সভাপতি আমাদের চৌধুরী, মঞ্চ ভবিষ্য ঢাকা থেকে আগত নেতৃবৃন্দ এবং আমাদের বিভিন্ন আলে মোলামাবৃন্দ ভাইরা, যেহেতু অনুষ্ঠান বিলম্বিত হয়েছে আমাদের বক্তব্য কথা বলার সুযোগ নেই, তবুও যেহেতু কথা বলার জন্য একটা কথা বলেছে এবং আমাদের আরবাদী ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রফিক সাহেব আছেন, আহাদ সাহেব আছেন, তাদের কাছে অনেক কিছু আমাদের চাওয়া পাওয়া থাকে, কিন্তু সর্ব বিষয়ে আজহার ছোট ভাই যে কথাটা বলেছেন, এই হজে ফরজ, ওয়াজিব, সুন্নত এগুলি আমরা যারা হজ করতে চাই আমরা অনেকে অবগত নই। কিন্তু আমার বিশেষ অনুরোধ থাকবে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি যারা আয়োজক আলেম ওলামাবৃন্দ সকলের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আমরা যারা হজ করতে যাচ্ছি আমরা আসলে অনেক বিষয় জানি না। আমাদের বাস্তব অভিজ্ঞতায় যে ছোট্ট অভিজ্ঞতা আসছে সেটাতে বিশেষ করে আরাফাতে খুতবা শোনা যায় না, শোনার কোনো ব্যবস্থা থাকে না। সেই জন্য খুতবাটা যাতে শোনার ব্যবস্থা করা যায় সেই আয়োজক বৃন্দকে কেউ চোখটা মাথা রাখার জন্য এটা আমরা চিন্তা করবো, অনুরোধ প্রস্তাব করছি। দ্বিতীয়ত, যারা আমরা দূরে থাকি জোহর এবং আসর নামাজ নিয়ে বিতর্ক হয়, হাজি সাহেবরা দ্বিধান্বিত হয়ে যান
আমাদেরকে যারা গাইড করেন ইমাম সাহেবরা, তাদের মধ্যে মতভেদ সৃষ্টি হয়ে যায়। তাই বলবো এই মৌলিক বিষয়গুলিকে আমার মনে হয় আরো বেশি বেশি করে আলোচনা করে সঠিক সিদ্ধান্ত উপনীত হয়ে যাত্রার পূর্বেই সঠিক সিদ্ধান্ত দেওয়ার জন্য সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারণে আমরা সবাইকে সুযোগ দিতে পারছি না। ওয়ার্ল্ড ভিউ হজ কাফেলা কর্তৃক আয়োজিত আজ 15 বছর পূর্তি এবং আমার সামনে উপস্থিত সম্মানিত হাজী সাহেবান, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনুষ্ঠান অনেক বিলম্বে শুরু হয়েছে, আমি বক্তব্য রাখতে চাই না, শুধু বলতে চাই ওয়ার্ল্ড ভিউ হজ কাফেলা শুধু চট্টগ্রামেই নয়, ঢাকাতেও সমানভাবে প্রশংসিত একটি প্রতিষ্ঠিত সংস্থা হিসাবে ইতিমধ্যে পরিচিতি লাভ করেছে। এর স্বত্বাধিকারী আমাদের হজ এজেন্সির নেতা জনাব আজাদ ইসলাম চৌধুরী এবং বক্তিয়ার ভাই সহ তাদের সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার এবং তাদের কর্মতৎপরতা দিয়ে তিনি বিগত 15 বছরে ওয়ার্ল্ড ভিউ হজ কাফেলাকে একটি প্রতিষ্ঠিত সংগঠন হিসেবে তারা রূপান্তরিত করতে পেরেছে। আমি এই ওয়ার্ল্ড ভিউ হজ কাফেলার উত্তর আরো সাফল্য সমৃদ্ধি কামনা করে সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আজকে এই চট্টগ্রামস্থ চট্টগ্রামের এবং আচারের নেতৃবৃন্দর সামনে আল্লাহর ঘরের মেহমানবৃন্দ, পরবৃন্দ, ভাই সর্বপ্রতি আজকে একদম এই 15 বছর পূর্তি উপলক্ষে আল্লাহর ঘরের মেহমানদেরকে একত্রিত করে ওয়ার্ল্ড ভিউ আজাদ ইসলাম সাহেব যে আয়োজন করেছেন, উনি হাজদের কল্যাণে যে সেবা করে থাকেন, মহাসচিব, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, আমি মনে করি ওয়ার্ল্ড ভিউ যে পদক্ষেপগুলো আল্লাহর ঘরের মেহমানদের জন্য নিয়েছেন, যেন সামনে আরো ভালোভাবে যেন আরো বেশ কিছু নতুন নতুন পদক্ষেপ নিয়ে হাজের কল্যাণে হাজের সেবা যেন নিয়োজিত থাকেন। আমি বক্তব্য দীর্ঘায়িত না করে, কারণ অনেক সময় হয়ে গেছে, আমি এগুলি আমার বক্তব্য শুনলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জনাব শেখ আব্দুল্লাহ, সম্মানিত মহাসচিব হাজার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। এই পর্যায়ে আমরা আহ্বান জানাচ্ছি শুধু ঢাকা থেকে আগত হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইব্রাহিম বাহার। জনাব মোহাম্মদ ইব্রাহিম ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়ার্ল্ড ভিউ হজ ফাউন্ডেশন কর্তৃক আগাম আমাদের নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আল্লাহ মেহমানবৃন্দ এবং সম্মানিত হজ নেতৃবৃন্দ এবং পর্দারের মাহফিলেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মহতের উদ্যোগে আমাদেরকে সম্পৃক্ত করার জন্য আয়োজক কর্তৃক আমাদেরকে দাওয়াত দিয়েছেন। আমরা এই মহতী অনুষ্ঠানে আসতে পেরেছি, এজন্য আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি। সাথে সাথে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি যে ওয়ার্ল্ড ভিউ হজ ফাউন্ডেশন আজকে 15 বছর পূর্তি উপলক্ষে একটি সফল অধ্যায় শেষ করলেন এবং আজকে সবাইকে নিয়ে যে আনন্দ করছেন, এতে শরীর হতে পেরে আমি দেশকে সত্যি ধন্য মনে করছি। এখানে একটি সংশোধনী আনা প্রয়োজন। হাজি নূতন এবং পুরাতন বলে কিছু নেই। যারা 15 বছর আগে নয় 1500 বছর আগেও হজ করেছেন, তিনিও হাজি নূতন, আর গত বছর যিনি করেছেন তিনিও নূতন। অর্থাৎ আল্লাহর মেহমান আল্লাহ কখনো বিভক্ত করে দেয় না কে পুরাতন কে নূতন। এখন বিষয় হচ্ছে যে উনি এখানে নূতন এবং পুরাতন বলছেন এই কারণে
যে 15 বছর আগে ওয়ার্ল্ড ভিউ হজ ফাউন্ডেশন একটা শিশু ছিল, তখন যে সেবাটি দিয়েছিল সেটি হয়তো আজকে দিনে গত বছর সেবা পেয়েছেন তার তুলনায় হয়তো কম হয়েছে। সেই কারণে তুমি সেই বিষয়টি স্পষ্ট করার জন্য হয়তো আজকে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। এবং আমরা যে আরাফাতি ভাই, উনি যে আরাফাতি ভাই আমাদের সঙ্গে ছিলেন, আছেন, থাকবেন, সেই কথাটি বলার জন্য মূলত এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। আমি আসলে যদিও ঢাকা থেকে এসেছি, আমি এই চট্টগ্রামে এই পবিত্র ভূমিতে সবসময় আসার সময় একটা জিনিস চিন্তা করে যে চট্টগ্রাম হচ্ছে অলি আল্লাহর জায়গা, এখানে পীর আউলিয়ার জায়গা, এবং চট্টগ্রাম লোকজন অত্যন্ত ধর্মভীরু এবং ধর্মকর্ম করেন। এবং এই ধর্মকর্ম করেন বলে এইখানে আমাদের হজ যাত্রীদেরকে উদ্বুদ্ধ করার মতো জ্ঞান আমার নেই। তবে এটুকু বুঝি যে হজ যখন ফরজ হয় তখন দেখে শুনে বুঝে সরাসরি হজ এজেন্টের কাছে গিয়ে আপনি হজটি পালন করার চেষ্টা করবেন। তাতে অন্তত প্রতারিত হওয়ার সম্ভাবনা কম থাকবে এবং আপনি নিজে যে প্রত্যাশা নিয়ে হজ করতে যান সেখানে আহকাম এবং শরীয়তের যে সকল বিধিবিধান আছে সেগুলা আপনি সুন্দরভাবে পালন করতে পারবেন। এই জন্যই আমি শুধু প্রতিষ্ঠিত বলবো না, যাদের ভিতরে সংবেদনশীলতা রয়েছে, যাদের ভিতরে মহব্বত রয়েছে, আল্লাহ কোরআনের এবং নবীদের মহব্বত যাদের কাছে আছে, যারা শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য হজ কর্মটি করান না, যারা সেবাকে প্রাধান্য দেন এবং সাথে উপার্জনও করেন, তাদের কাছে যাওয়ার জন্য আমি আহ্বান জানাবো। সাথে সাথে আপনাদের জ্ঞাতার্থে বলছি, যারা পুরাতন আছেন তারাও হয়তো আমার নতুন করে হজে যাবেন। এই বছর হজের কার্যক্রম শুরু হচ্ছে এই নভেম্বর মাসেই এবং আগামী মাসে ডিসেম্বরে হজের প্যাকেজ ঘোষণা করা হবে। রেজিস্ট্রেশনের শেষ তারিখ হবে জানুয়ারির 15 তারিখ। অতএব আপনারা এখন থেকে মানসিকভাবে প্রস্তুত হয়ে যান। যারা হজে যাবেন প্রাথমিকভাবে রেজিস্ট্রেশনটা 15 জানুয়ারির মধ্যে করতে হবে, কারণ আমাদের দেশে একটি বিষয় আছে, হজের নিয়োগ করে রোজা আসছে, তো ওইভাবে তখন আর হজ করা যাবে না। কারণ এখন গ্লোবালি হজ করার বিষয়ে কিছু নিয়ম কানুন তারা করেছে, আমাদেরকে ওই বিধিবিধান মেনে হজ কার্য পরিচালনা করতে হবে। সুতরাং আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা যারা যাবেন বা আপনাদের যারা আত্মীয়স্বজন যাবেন এবং আপনাদের যে সকল ব্যক্তিরা কিছুটা হালকা নিয়োগ করেছেন যে যেতেও পারেন নাও যেতে পারেন, তারা সঠিক সিদ্ধান্তটি অতি দ্রুত নিলেন, যাতে করে হজে যেতে আপনার আর্থিক কষ্টে করতে না হয়। শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিলে গরু বেচতে হয়, জমি বেচতে হয়, ধার করতে হয়, খরচ করতে হয় হজ যাওয়ার জন্য। এই কাজটি করতে গিয়ে আপনারা যেমন কষ্টে পড়েন তেমনি এজেন্টেরও কষ্টে পড়েন, কারণ ধাপে ধাপে এই অর্থ ব্যয় করতে হয়। আপনার টাকা দিয়ে আপনাকে হজ করানো হবে, কিন্তু কাজটি সুশৃঙ্খলভাবে করার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। আমি আবারও এই আয়োজক সহ আমাদের আল্লাহর মেহমান সহ এখানে যে সকল আমন্ত্রিত অতিথি আছেন সকলকে অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ওয়ার্ল্ড ভিউ হজ ফাউন্ডেশনের উত্তর সমৃদ্ধি কামনা করে, মঙ্গল কামনা করে, আল্লাহর মেহমানদের আরো বেশি খেদমত করার তৌফিক যেন আল্লাহ ওনাকে দেন সে কামনা করে আবারও আপনাদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের বক্তব্যের পালা আমরা এখানে শেষ করতে বাধ্য হচ্ছি সময়ের স্বল্পতার কারণে। তবে ওয়ার্ল্ড ভিউ হজ সকলের সাথে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সহযোগিতা যারা নিয়োজিত ছিলেন, সহযোগিতা করেছেন, আল্লাহ মেহমানদের খেদমত করেছেন বাংলাদেশে, মক্কা এবং মদিনা শরীফে, তাদের জন্য ওয়ার্ল্ড ভিউ একটা বিশেষ সম্মাননা সনদ প্রদানের এবং গিফট প্রদানের ব্যবস্থা করেছেন। আমি প্রথমে আহ্বান জানাচ্ছি মাননীয় অতিথির নিকট থেকে সম্মাননা এবং গিফট নিয়ে যাবেন। আহ্বান জানাচ্ছি সম্মানিত সভাপতি অনুরোধ করছি আলহাজ হাসান ইমরানকে সেই সনদ তুলে দেওয়ার জন্য। ইব্রাহিম বাদশাহকে অনুরোধ করছি আমাদের আজকে যে অতিথি, আজকে যে পুরস্কার প্রাপ্ত আলহাজ হাসান ইমরান সাহেবকে পুরস্কার তুলে দিলেন, জনাব সম্মাননা এবং পুরস্কার দিলেন জনাব ইলাজ আর জনাব আলহাজ ইব্রাহিম বাহার এবং আমাদের আজকের সভাপতি এবং অন্য অতিথিবৃন্দ আব্দুল আজিজ। সম্মানিত অতিথিবৃন্দর কাছ থেকে আপনি আপনার সম্মাননা গ্রহণ করবেন।
আলহাজ মাওলানা আব্দুল রশিদ ইসলামাবাদ কিবরিয়া, আলহাজ মাওলানা হাফিজ গোলাম কিবরিয়া, মাওলানা আব্দুল রশিদ ইসলামাবাদী সাহেব আসেন। সম্মানিত অতিথিবৃন্দের কাছ থেকে আপনি হাজার সনদ গ্রহণ করুন। আল্লাহ মাওলানা নিজামুদ্দিন, আল্লাহ মাওলানা নিজামুদ্দিন, আল্লাহ মাসুদুল আনোয়ার, আল্লাহ মাওলানা নিজামুদ্দিন সাহেবের ছেলে, তিনি মারা গেছেন, তার ছেলে পুরস্কার গ্রহণ করছেন। আল্লাহ দিদারুল আলম, আল্লাহ হাফিজ মাওলানা আবুল কালাম, প্রফেসর রফিকুল আলম, আল্লাহ প্রফেসর রফিকুল আলম, আবু জাফর, আল্লাহ মাওলানা আবু তাহের, আল্লাহ সময় না পান ইনশাআল্লাহ আমরা পৌঁছে আপনাদের কাছে আমাদের সমর্থন করে দিব। মাননীয় সভাপতি মহোদয় অনুরোধ করছি আজকের সভার মূল্যবান বক্তব্য এবং সভা সমাপ্তি ঘোষণা করার জন্য। বিশেষ অতিথিদ্বয়, আল্লাহ মেহমান বৃন্দ, আপনারা যারা আজকে এমন একটি অনুষ্ঠান, আমি নিজেকে ধন্য মনে করছি এই কারণে এখানে যারা আছেন সব আল্লাহ উপস্থিতিতে 90% লোক আপনারা হজ করেছেন। হজ করেছেন মানে আল্লাহ মেহমান হয়েছে। সবাই এখানে হজ সম্বন্ধে বলেছেন, হজ করার জন্য বলেছেন, হজ যে ফরজ সেটা বলেছেন। অনেক ওলামা একরাম এখানে সব কিছু বর্ণনা দিয়েছেন। একটা জিনিস ওনারা বলেন নেই, সেটা হচ্ছে হজ আপনার উপর ফরজ হয়েছে ওই মুহূর্তে, যে মুহূর্তে আপনার কাছে জমা আছে, সেই মুহূর্তে আপনার মেয়ের বিয়ে, দুইটা মেয়ে আপনার কাছে আছে, দোনোটা মেয়েকে আপনাকে বিবাহ দিতে হবে। আপনার কাছে টাকা আছে 5 লাখ, বিয়েতে খরচ করবেন 5 লাখ, কিন্তু হজ তো আপনার জন্য খরচ হয়ে গেছে, আপনার মেয়ের বিবাহ কিন্তু খরচ নয়। সুতরাং আপনাকে আপনার মেয়ের বিবাহ বাদ দিয়ে আপনাকে আগে খরচ কামাই করতে হবে। এই আল্লাহ হজ এটা খরচ করতে ওই ব্যক্তির উপরে যে ব্যক্তির সামর্থ্য আছে, সামর্থ্য ওই ব্যক্তির কাছে আছে। আপনার মেয়ের বিবাহ কিন্তু বিবাহকে অনুরোধ করব, আপনাদের হজের সময় যখন হবে হজ অবশ্যই আপনারা করবেন। যে কাফারার মাধ্যমে করেন না কেন, আপনারা হজ আপনাকে অবশ্যই আদায় করতে হবে। আল্লাহ দিনে আপনার মেহরবানিতে, আপনাদের দোয়ায় আমি অনেকবার হজ করেছি এবং আমার কাছে মধু লাগে যদি আমি ওখানে থাকিয়ে দিতে পারি। 1 মাসের কিছুদিন আগে কথা হয়েছে, আমি তো রোজা এখানে 1 মাস থাকতে চাই, 1 মাস পরে পাবেন না, কোনদিন থাকতে পারবেন। আমার কাছে 1 মাস থাকা নেই, সেখানে আমার কাছে ভালো লাগে। ওইখানে আনন্দের উৎসব হয়, অনেকে অনেক কিছু খায় আনন্দ পায়, অনেক কিছু খায় আনন্দ পায়। এটা হচ্ছে আনন্দের সুরা, যে আপনি সেখানে ওইখানে যে ইবাদত কাকে বলে, কত প্রকার কি কি, এটা রোজার সময় জানা গেছেন, আপনারা বুঝতে পারবেন। অন্যান্য সময়ও ঠিক আছে, অন্যান্য সময়ও আপনার ইবাদতের জন্য ঠিক আছে, তবে রোজার সময়টা হচ্ছে উত্তম সময়। আমি আপনাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি, আপনারা কষ্ট করে এখানে এসছেন, এই হজ করার মাধ্যমে যে সুন্দর একটা অনুষ্ঠান করেছে, সব হাজিদের একটা গেট টুগেদার করেছে। আমি এই জন্য এই কাফালাকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনে আরো যেন সুন্দর অনুষ্ঠান করতে পারে, তাদের জন্য সমর্থ হয়, আল্লাহ যেন তাদেরকে সমর্থ দেয়, সেই কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সভা সমাপ্তি ঘোষণা করছি। শেষ দিকে আমাদের যে দোয়া হয়, আমি এখন আজকের সভা সুষ্ঠু সমাপ্ত সুন্দরভাবে সমাপ্ত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখন দোয়া হবে। আজকে দোয়া পরিচালনা করবেন আমাদের হজ কাফালার
2002 থেকে এই পর্যন্ত যিনি আমাকে সবসময় সহযোগিতা দিয়ে আসছেন আমাদের আলহাজ মাওলানা আব্দুল রশিদ ইসলামাবাদ হিসেবে ওনাকে দোয়া করতে অনেক করে জন্য আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম ইyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin amin as-salatu was-salamu alayka ya rasulullah وعلى آلك وأصحابك يا نور الله ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا كرم الأكرمين يا مجيب السائلين يا غفور الرحيم يا الله اللهم يا حنان يا منان يا ديان يا قديم الإحسان اللهم ارزقنا حج بيتك الحرام اللهم ارزقنا حج بيتك الحرام وارزقنا زيارة النبي عليه أفضل الصلاة والسلام سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم نوره الأعلى ويا حبذا بدرا ذاك الحمى يجلى فيا حبذا بدرا ذاك الحمى يجلى صلى عليك يا رسول الله سلم عليك يا حبيب الله صلى عليك يا رسول الله سلم عليك يا حبيب الله أهلا وسهلا مرحبا يا رسول الله أهلا وسهلا مرحبا يا رسول الله चारों तरफ नूर छाया आका का मीलाद आया चारों तरफ नूर छाया आका का मीलाद आया खुशियों का पैगाम लाया आका का मीलाद आया खुशियों का पैगाम लाया आका का मीलाद आया अल्लाह 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 أنا عصبي بالأكوان شرقا ومغربا أنا عصبي بالأكوان شرقا ومغربا وأهل السماء قالوا له مرحبا أهلا قالوا له مرحبا أهلا صلى عليك يا رسول الله سلم عليك يا حبيب الله صلى عليك يا رسول الله سلم عليك يا حبيب الله أهلا وسهلا مرحبا